সংসদে বাংলায় বক্তব্য রাখা। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা কবিতা আবৃত্তি করেন। মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তৃণমূল পথে ঘাটে মিছিল করছে বাংলার অপমান রুখতে। বাংলা ভাষার অপমান রুখতে গর্জে উঠছে তৃণমূল। কিন্তু একই কাণ্ড, একই দেখলো জেলার বাসিন্দারা। বাঙালি আর বাংলা ভাষার জন্য যে তৃণমূল আন্দোলন করছে, সেই তৃণমূলের সরকার একই করছে, প্রশাসন একই করছে। কিন্তু ঠিক কী ঘটেছে? গতকাল উদ্বোধন করা হয় পশ্চিম বর্ধমান জেলার মুখ্য প্রশাসনিক ভবনের ও সিপি অফিসের, কিন্তু দুই ভবনের বোর্ডেই বাংলা স্থান পায়নি। ইংরাজিতে বোর্ড লেখা হয়েছে। এমনকি নবনির্মিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরেও বোর্ডে বাংলা নেই, সেটিও ইংরাজিতে লেখা। সামাজিক মাধ্যমে দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু ব্যক্তি নিজেদের আক্ষেপ ব্যক্ত করে লিখেছেন, কুমিরের কান্না চলছে, এটা বোঝা যায়। অনেকেই লিখেছেন, প্রশাসনিক ভবনেই যদি সরকার বাংলাকে ব্রাত্য করে দেয়, তবে বাংলায় বাঙালি ভাষার অধিকার কি করে থাকবে? কিভাবে এত বড় ভুল নজরে এলো না তৃণমূল মন্ত্রীর কিংবা অন্যদের? এমনকি এক তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে লিখেছেন, উদ্বোধন হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসের। এত সুন্দর ভবন পশ্চিমবঙ্গ সরকার তৈরি করলো, কিন্তু এটা বাংলায় অবস্থিত না ইংল্যান্ডে অবস্থিত, এটা ভাবতে হবে। কারণ কোনো ফলকে বাংলা হরফের দেখা পেলাম না। বাংলায় যদি বাংলা ভাষা অবহেলিত হয়, তাহলে আর কিছু করার থাকে না। প্রশাসনকে অনুরোধ, বাংলা ব্যবহার করুন।